হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ব্লগটা অফিস শেষ করে শুরু করছি। এখন যাবো তালতলায়, বিকজ আমি যে ব্যাগটা ক্যারি করতাম সেই ব্যাগটা নষ্ট হয়ে গেছে, নতুন একটা ব্যাগ কিনতে হবে। সো ম্যাডামও আসতেছে, আমিও যাচ্ছি। তো চলুন তালতলায় দেখা হবে। এত দেরি কেন? কই এত দেরি? ব্যাগের জন্য আমাকে এখানে আসতে হবে। কত রাখতে পারবো? না এই রাস্তা হচ্ছে বুঝছো অফরোডিং এর জন্য বেস্ট। এই রাস্তা দ্বারা গাইস ফাইনালি আমরা 1 মিনিটের মধ্যে ব্যাগ কিনে ফেলছি। সেটা তো তার আমি দামাদামি করতে পারি না, ম্যাডাম দামাদামি করতে পারে না। সেটার জন্য আমার চিত্ত এই যে এখন তাকে নিয়ে যাচ্ছি তালতলায় চা খেতে। চা খাওয়ালেই তো হলো, তাই না? সস্তায় কাম থাকতে চাই। আরে এখানকার চাটা জোস, এক কাপ চার দাম 50 টাকা। তালতলা অনেকবার খাইছি না, আছে এখন শেষ বিকেলা এত তাড়াতাড়ি দুইটা ছবি তোলা শেষ। আমার তো এতগুলো দরকার নেই, একটা ছবি সুন্দর ক্লিন কি হয়েছে? ছোলা বাটারের প্রতি এত অনীহা? আমার ছোলা বাড়ির উপরে অনেক আমার লুচিতে কেন জানি ভালো লাগে না। সেই জায়গায় দেখতে কত সুন্দর দেখছো। খাও রাখছি তোমার কাছে লাগছে। গাইস বাসায় এসে যদি দেখেন যে এই অবস্থা, তখন আপনার কেমন লাগবে? অনেক ভালো লাগবে। তিনি অ্যান্সার দিয়েছেন অনেক ভালো লাগবে। কেন ভালো লাগবে? ভালো লাগবে কারণ দুজনেই বাইরে থেকে আসছি, দুজনেই টায়ার্ড, গুছামো আস্তে আস্তে। এত রেডিমেড চলে নিজেরটা নিজে বুঝো। সে শেষ পর্যন্ত আমার কি বলবে জানো? শোনো, তুমি এগুলো এখন গোছাও, আমি এখন পড়তে পারবো। আমি জানি এটা তার ডায়লগ। কিছু কোনো সমস্যা না, এটা আমাদের দুষ্টামি। একজনে ইয়ে করবে আর একজনে গোছাবে। আবার আমি আবার এগুলো ইয়ে করবো, আবার সে গোছাবে। এটাই তো মজা। তবে এটা হচ্ছে সবসময় আমারই গোছাইতে হয়। এটা হচ্ছে আমার সবসময় গোছাইতে হয়। এটা সে ব্যবহার করে রেখে যায়, তারপর আমার গোছাতে হয়। অবশ্যই সেই ব্যবহার করে গুছিয়ে রাখার সময় নেই, কারণ হচ্ছে এটা যদি কি না মানে হিট থাকে তো গুছাই গেলে রাবার টাবার সব পড়ে যাবে। সো দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে আমার জন্য রেখে দেয়, জানে যে আমি উঠাবোই। গাইস ফাইনালি নতুন ব্যাগ কিনে ফেলছি। সরি, এটা নতুন না, এটা পুরাতন। বাট এটার প্রতি যে ভালোবাসাটা ছিল গত 5-6 বছর, নতুনটাতে জমাইতে অনেক সময় লাগবে। কিন্তু কিছু করার নেই, পুরাতনটাকে ফেলে দিতে হবে। আচ্ছা, বউ কি পুরাতন হয়তো ফেলে দিতে হয়? সমস্যা নাই, ওই যে আর কি। না না না, সেই বউ পুরাতন হলে ফালানো যায় না। বলে জামাইও পুরাতন হবে। ব্যাপার না, পুরাতন সবাই করে। গাইস আসলে বউ পুরাতন হলে পালানো যায় না, বউ পুরাতন হলে রাইখে দেওয়া যায়। কিন্তু ব্যাগ পুরাতন আর নষ্ট গেলে এটা ফালাই দিতে হয়। এটা টোটালি ডিফারেন্ট জিনিস। ওকে, এবার হচ্ছে ওই ব্যাগটা যা কিছু আছে সব এটা ঢুকে ওইটাকে ফালাই দিতে হবে, কিছু করার নেই। আগে হচ্ছে এই মেশিনটাকে গোছাও। এটা আমার ডিউটি, বুঝছো? তুমি ব্যবহার করবে, আমি এসে গুছাবো। ভাগ্যিস আমার ব্যবহার করতে আমি এসে। তারপর দেখা তো কেমন লাগে? কেমন লাগবে ব্যাগ নিয়ে? এমন করতেছে যেমন স্কুলে পড়তে যাইবা বাচ্চা নতুন ব্যাগ কিনছে। কিন্তু মনে একটু খাটো একটু কারণ আগের ব্যাগটা তোমার লম্বা ছিল, এটা একটু শর্ট, এই জন্য কয়েকদিন নিলে আবার ব্যাগ ঠিক ইউজ হবে। করলে মনে হচ্ছে বাচ্চা বাচ্চাই লাগে। কিন্তু সবসময় ইউজ করো। না ডেফিনেটলি। হ্যাঁ তাহলে মানুষ যে ভাত কিভাবে হাতে করে ক্যারি করে আমি জানি না। আম্মা আমার সেদিন বলতেছে যে ব্যাগে করে নিয়ে যা, শপিং ব্যাগে করে ভাত নিয়ে যা। তো নিতেই আমি কই আমি জীবনে ভাত নিই নাই, তারপরে ভাত নিচ্ছি। এই জন্য বাধ্য হয়ে এটা কিনতে গেলাম, আমি আরো 1 মাস পরে কিনতাম। গাইস দেখলেন তো, অফিস থেকে বেরোলাম, ব্যাগ কিনতে গেলাম, একটু খাওয়া দাওয়া করলাম, বাসায় চলে আসলাম, আবার একটু কাজ করলাম, টাইম শেষ। অর্থাৎ কীভাবে তো টাইমটা চলে যায় আপনি বুঝতেই পারবেন না। বিশেষ করে যারা কাজের মধ্যে থাকে তারা কখনোই বুঝতে পারেন না যে এই সময় কীভাবে চলে যায়। সো আজকে ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ
অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন, ভুলে যাবেন না কিন্তু, কারণ আপনারা সাপোর্ট করলে আমি পরবর্তীতে আরও এগিয়ে যেতে পারবো। আপনারা সাপোর্ট করবেন না, আমি পড়ে যাবো। সরি, এখন পড়ার ইচ্ছে নেই, বিকজ আপনাদের সাপোর্টের অপেক্ষায় আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।